এই যে ভাই কই যান, খেলোয়াড় আসেন। কোন ব্রাজিল না, কোন আর্জেন্টিনা নয়, মেসি, রোনালদো, এগুলো সবগুলো ইহুদিদের পা চাটা গোলাম, ঠিক কিনা? মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না। তাদের সেলিব্রিটি মুসলমানদের সেলিব্রিটি তারা হতে পারে না, ঠিক কিনা? এই ড্রেস পরে আসেই তো বিপদে পড়ে গেছে, আর আসবেই না মনে হয়। এগুলো কি দরকার নাই। তাহাজ্জুদ পড়ে না। গতবার বিশ্বকাপে আমি চিটাগাং থেকে আসতেছি মাহফিল করে, রাত ৩টার দিকে আমার মোবাইলে ফোন, সালাম দিয়ে বলে হুজুর একটু ফোন দিলাম দোয়ার জন্য। কি এত রাতে কিসের দোয়া? রাত ৩টায় হুজুর কিছুক্ষণ পর বিশ্বকাপ খেলা শুরু হবে, আর্জেন্টিনা ব্রাজিল, দোয়া করেন আমার দলটা যেন জিতে। তাহাজ্জুদের নামাজ ২ রাকাত পড়ছে। জোরে করেন নাউযুবিল্লাহ। এগুলো করা যাবে না। সামনের বিশ্বকাপ যে আসছে, বিশ্বকাপের খেলাও শুরু হবে, এটা যেন নামাজকে নষ্ট না করে। কুল্লুল লাইবু হারাম, প্রত্যেকটা খেলাই হারাম। প্রত্যেকটা খেলা কি? এর মধ্যে জুয়া আছে না নাই? এর মধ্যে নোংরামি আছে না নাই? এর মধ্যে ছলচাতুরি আছে না নাই? এগুলোর সঙ্গে আমাদের সম্পৃক্ততা মোহাব্বত রাখা জায়েজ নাই। খেলোয়াড়ের মতো মাথার চুল রাখে, 2 দিকে চুল নাই, পিছনে চুল নাই, চামড়া বের করা মাথার উপরে, কি কব, সেন্ট মার্টিন দ্বীপ। মাথার চুলের সাইজ দেখলে মনে হয় এটা কাউয়া কাটিং। কোন ধরনের, কি যে রুচি, রুচিরও কোনো এখন আগাগোড়া নাই, রুচি নাই তো, রুচির পচন ধরেছে এখন, মহাপচন। মাথার চুলের সাইজ বাইজ নাই, উল্লুক ভাল্লুকের মতো দেখা যায়। সেদিন দেখি এক যুবক তার কপালে না, তার যে কি বলে, এটা কি, চোখের ভ্রুতে দেখি কি লাগাইছে, দুল লাগাইছে। তো বললাম তোমার চোখের ভ্রুতে দুল কেন? হুজুর এটা আধুনিক ডিজাইন। চোখের ভ্রুতে লাগাইছে দুল, কানেও দুল, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলে খুলে পড়ে। আমি কি ভুল বলতেছি? এই হলো পুরুষদের পোশাক। নামাজ পড়তে গেছি মসজিদে, আমি একদিন সুন্নত পড়বো, এক যুবক দেখে সামনে দাঁড়াইছে নামাজে, শার্টও ঠিক নাই, প্যান্টও ঠিক নাই। এখন তো শার্ট প্যান্ট সাইজ বাইজ নাই, তো নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা। আমি কি ভুল বললাম? হাঁটু কি ফাটা? মনে হয় ইঁদুর খায়া রাখছে। মানে ফাটাটা এমন ধরনের, ইঁদুর খেলে পরে যে চিত্র হয় ঠিক ওই রকম চিত্র, হাঁটু ফাটা, এবড়ে থেবড়ে না, এরকম খাওয়া প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। শার্টও ছোট, প্যান্টও মোটামুটি মানে নাভির নিচে, সীমান্ত বর্ডার, যখন তখন অঘটন ঘটতে পারে। নামাজ শুরু করছে, তো রুকুতে যখন গেল আমি দেখলাম রুকুর ঠেলায় প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁকা। ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হয় আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট। এই হলো পোশাক। এই জাতীয় পোশাক পরলে কি নামাজ হবে? হবে না। বাবারা, যুবকরা, জুয়া, মাদক, নেশা, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, কিশোর গ্যাং, সিগারেট, আফিম, হেরোইন, গাঁজা, এগুলো সব হলো শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? আরো যারা কার কাজ? কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। এগুলোর কাজে নিজেকে জড়াবা না। মোবাইল মারাত্মক ভয়ঙ্কর একটা ডিভাইস, এটা ইমান বিধ্বংসী, এটা কামান। আমি মনে করি মানুষের ইমানকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়ার জন্য একটা ডিভাইসই যথেষ্ট। এই জন্য যুবকদের হাতে যারা মোবাইল ইউজ করছে, তুমি আগে মুসলমান হও, আল্লাহওয়ালা হও, এরপরে মোবাইলটা তুমি ব্যবহার করতে পারো। নচেত তোমার যে কোনো মুহূর্তে তোমার ইমানটা সো মেরে নিয়ে চলে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। এই মোবাইলের মধ্যে কত অ্যাপস আছে, কত মেসেঞ্জার আছে, সব মেসেঞ্জারে, অ্যাপসে, সব ফ্রেন্ড লিস্টে হলো সব মহিলা। পুরুষের কি মহিলা বন্ধু হতে পারে? আচ্ছা, ফেসবুক ফ্রেন্ড বানায় নিছে, সেই ফ্রেন্ডের মেসেঞ্জারে ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কুড়িগ্রাম আছে কিনা বলেন? বাস চ্যাটিং করছে। আপনি কারো ইনবক্সে ঢুকে যে কথা বলা মানেই হচ্ছে আপনি তার বেডরুমে ঢুকে যাওয়া। কোন অবিবাহিতা কোন নারীর হাতে, যে দিন বোঝে না, ইসলাম বোঝে না, তার হাতে মোবাইল তুলে দেওয়া মানে হচ্ছে তার পাশে একটা প্রাপ্তবয়স্ক যুবককে তার পাশে বসায় দেওয়া। পাকিস্তানের একজন ক্রিকেটার ওয়াসিম আকরাম না, শহীদ আফ্রিদি
আমার সঙ্গে তার দেখা হয়েছিল মক্কায়। সাইদ আনোয়ার, তার সঙ্গে দেখা হয়, একটা টিম তারা হজে গেছে, সে সময় আমার সঙ্গে তাদের দেখা, বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম, পায়াস আল্লাহওয়ালা হয়ে গেছে। তো শহীদ আফ্রিদি তার 4টা মেয়ে, সে বলেছে আমি দেখেন আমি ওয়ার্ল্ড ক্রিকেটে খেলি, খেলাধুলা করি, কিন্তু আমার পারিবারিক জীবন আমি সংরক্ষণশীল। আমার 4টা মেয়ের কোন মেয়ের হাতে বিয়ের আগে কোন মোবাইল হাতে তুলে দিয়ে দেয়। এটা ভালো ইতিবাচক দিক। আপনি লাভটা কি? ওটার উপকারের চাইতে ক্ষতির দিকটা কম না বেশি বলেন তো? সামনে পুরুষকে দেখা যে গুনাহ, পর পুরুষকে দেখা যে গুনাহ, মোবাইলের মধ্যে মনে হয় একটু কম গুনাহ। আসতে কম কেন? কম গুনাহ বলেন? গুনাহ তো গুনাই। এই জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাছাড়া চোখের হক নষ্ট হবে। কিসের হক নষ্ট হবে? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? আসেন দোয়া করি। হক নষ্ট করবেন নাকি? তাহলে চালাবো। জি আচ্ছা থাকেন, আমি আসি তো, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো তো ফজরের, সবাই কি ফজর পড়বেন? ফজর কারো কাজা হবে? ফজর কয়টা হয় বলেন? আজান হয় কয়টায়? ওয়াক্ত কয়টায় আসে? না 4:30। হ্যাঁ আমি একটু জরিপ করতেছি, আমি এটাতেই জরিপ হয়ে যাচ্ছে আমার। জি ঠিক আছে। 5:10 দিকে সূর্যোদয় হয়। এর আগে আমাকে আপনাকে নামাজটা পড়তে হবে। যদি আরেকটু বেশি আগে ওঠেন তাহলে তাহাজ্জুদটা হয়ে যাবে। তাহাজ্জুদ যার কাজা হয়নি তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আকবার। চিন্তা করা যায়? আমাদের নামাজ কাজা হয় আর আমার নবীর তাহাজ্জুদ কাজা হয় না। অথচ তার জীবনে কোনো গুনাহই নাই আর তার তাহাজ্জুদ কাজা হয় না। তিনি আমার রাসূল। রাত চলে গেছে, সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূল আপনি এত কাঁদেন কেন? আপনার তো কোনো গুনাহই নাই। রাসূল বলেন, আয়েশা আমি আমার জন্য কাঁদি না, আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই একটা কাজ হলো কারো গোলামি না করে একমাত্র আল্লাহর গোলামি করো, কারো ইবাদত না করে একমাত্র আল্লাহর ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের জন্য ইবাদত করে। এই ঘর মানে হলো ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ঘরটাকে আমরা কালো কাপড় দিয়ে মুড়ানো দেখি, কালো কাপড় এটা কি ডেকোরেশন অবস্থায় পাই, যদিও কালো কাপড় দিয়ে মুড়ানো, কিন্তু পাথরের উপর পাথর দিয়ে সেটিং করে দুজন ব্যক্তি এটাকে নির্মাণ করেছেন। এই দুজন ব্যক্তি নবী ছিলেন, একজন বাবা আর একজন তার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা কোন নবীর দোয়া বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিমের দোয়া। ধমক দিয়েন না, থাকো বাবা, এই যে আব্বা ঘুম ধরছে, ঘুম, একটু বসো, একটু শোনো। আল্লাহ তাআলা সব নবীকে কিছু কিছু দোয়া শিখিয়েছেন। যেরকম দোয়া ইউনুস, দোয়া কি ইউনুস, এটা কোন সময় পড়তে হয়? বিপদে পড়লে এই দোয়াটা পড়তে হয়। আমি একবার ঝিনাইদহ থেকে আসতেছিলাম, মহেশপুর মাহফিল করে ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া আসবো, তো প্রায় ওই রোডে ডাকাতি হতো। তো আমি এক গাড়ি ভাড়া করেছি, সে সময় অনেক আগের কথা, ভাড়া করে আসতেছি। সেই ড্রাইভারটা আবার ওই কানে কম শুনতো, এটাকে কি বলে এলাকায়? বয়রা, ঠসা, বধির, এরকম জাতীয়, একটু কম শুনতো। বধির না, ওই বয়রা, মানে কথা বলতে পারে কিন্তু কানের কম শোনে, মানে মেশিনটা দুর্বল।
তো নতুন আমি তাকে নিয়ে মাহফিল শেষ করে আসতেছি, হঠাৎ করে প্রচন্ড কুয়াশা, সামনের দিকে দেখি একটা গাছ কেবলামুখী করে রাস্তার মধ্যে রাখছে। কেবলামুখী বুঝলেন তো? হ্যাঁ। তো ভাবলাম তো ঘটনা খারাপ। সামনের দিকে তাকায় দেখি ডাকাতি চলছে। মানুষ তো ভয় তো লাগবেই, একটু ভয় পাচ্ছি। তো আমি ড্রাইভারকে বললাম লকটক দিয়ে ভিতরে চুপচাপ থাকি। তো সিটটা ফোল্ডিং করে আমি একদম মিশে গেলাম প্রাইভেট কারের, একদম মিশে যাচ্ছে, মানে যেন আমাকে না দেখে আমি আড়াল হওয়ার চেষ্টা করছি। আর আমি দোয়া ইউনুস পড়তেছি, আর ড্রাইভারকে বললাম ড্রাইভার দোয়া ইউনুস পড়ো। হুজুর ইউনুসকে, মানে একে তো বিপদ, ওইদিকে আরেক বিপদ। যারা এই ঠসলোকের সঙ্গে থাকে, যে লোকটা ঠসলোকের সঙ্গে থাকে তার গলার আওয়াজ ছোট হয় না বড় হয়? সে আর আস্তে কথাই বলতে পারে, বেকায়দা, কিন্তু চরম বেকায়দা। তো আমি দোয়া ইউনুস পড়লাম, পড়তেছি আল্লাহ তুমি যদি গভীর সাগরে, বিশাল সাগরের তলদেশ থেকে যদি সাইয়েদনা ইউনুসকে যদি হেফাজত করতে পারো, রক্ষা করতে পারো, এই তো সামান্য ব্যাপার, বাঁচাও। বারবার এই দোয়াগুলো পড়তেছে আর কাঁপতেছে, খুব মানে ভয় পাচ্ছে। কিছুক্ষণ পর দেখে এক ডাকাত এসে গ্লাসে টোকাচ্ছে। ভাবলাম আল্লাহ দোয়া তো পড়লাম, কাম তো হচ্ছে না। কি কথা কি বুঝতেছেন? খুব মানে আল্লাহকে আমি বলতেছি বারবার, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। আল্লাহর কি ফায়সালা ভাই। সেই দিন আমাকে দেখলো মনে হয়, কিন্তু কে যেন তাকে আবার ডাকলো, সে দৌড় মেরে ওই যে গেছে, আর আমার কাছে আসে না। আল্লাহ হেফাজত করেছে। হেফাজত করতে পারেন, হেফাজত করার একমাত্র মালিক কে? আসতে বলবেন না কে? একটা বাসের 50 জন যাত্রী সব মরে গেছে, শুধু একটা বেঁচে আছে, সেটা হচ্ছে 2 বছরের বাচ্চা। রেকর্ড আছে না নাই বলেন? আল্লাহ পাক বাঁচা। আল্লাহ যদি কাউকে রক্ষা করেন, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। এরকম করে প্রত্যেক নবীকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন। আমার বন্ধুগণ দোয়া শিখিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম করে আমার নবী দোয়া শিখিয়েছেন। আমার নবীর দোয়া ছিল কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীও দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো আমরা মুখস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহকে পেতে চাই, কারণ আল্লাহকে পেলে আর কাউকে লাগে না। আর আল্লাহকে না পেয়ে সবাইকে পাইলাম, ওই পাওয়ার কোনো 0% দামও আমাদের কাছে নাই, আমরা মূল্যহীন হয়ে যাব। এই জন্য আমরা আল্লাহকে পেতে চাই। আমরা কাকে পেতে চাই বলেন তো? আল্লাহকে। আল্লাহকে পেতে হলে আল্লাহর হক তো আদায় করতে হবে। আল্লাহর হক আছে না নাই? আল্লাহর হক কি নামাজ না পড়া? বলেন 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 বলেন। তাহলে এই দেশে সবচেয়ে বড় হক নষ্ট হয় কার হক? এই দেশের অধিকাংশ মানুষ তো নামাজ পড়ে, তাই না? হ্যাঁ, অধিকাংশ পড়ে না পড়ে না? পড়ে না, নামাজ পড়ে না। কিছু কিছু লোক আছে পীরের মুরিদ হয়ে বসে আছে, বলে আমি তো পীরের মুরিদ হয়ে আছি, পীরের ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। ওই তালে আছে। বছরে 2 একবার করে গরু পাঠায় বাবার দরবারে। গরু পাঠালে বাবা যদি খুশি হয় আর কিচ্ছু লাগবে না। যে বাবার দরবারে গরু পাঠায় সে আরেক বলদ, যে ছাগল পাঠায় সে আরেক রাম ছাগল, ঠিক কি না? মাকে খাওয়ান, বাপকে খাওয়ান। মার হক আছে, বাবার হক আছে।
আল্লাহর হক আছে, এই হকগুলো আমরা রক্ষা করি। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। বলেন কি বলেন? বলেন হক। সময় লাগবে, দেবেন সময়? এটা কোন হক? আব্দুল হক? এটা কিন্তু উল্লাপাড়ার আব্দুল হক না, কিন্তু এটা হচ্ছে অধিকার, হক, রাইটস। টুপির হক হচ্ছে মাথায় রাখা। টুপিটার কাজ কি? মাথায় রাখা। টুপি মাথায় না রেখে যদি আপনি হাঁটুতে রাখেন, নষ্ট হয়ে গেল। চশমার কাজ কি? চোখে রাখা। তো সন্তানের চোখে মার হক আদায় করা, মাকে দেখভাল করা, মার দিকে নজর রাখা। চিন্তা করা যায় আমরা কোন দেশে বসবাস করছি। ছেলে এই দেশের সচিবালয়ের সচিব, আরেক ছেলে বুয়েটের মতো একটা ইউনিভার্সিটির প্রফেসর, আরেকটা ছেলে কানাডার প্রবাসী। সবগুলো সন্তান হাই ক্লাস সোসাইটির, সুপ্রতিষ্ঠিত। অথচ বৃদ্ধা মা মারা গেছে 7 দিন, লাশ পচে গলে গেছে, সন্তানরা কেউ খবর রাখে নাই। জানেন আপনারা? জানেন এগুলো? জানেন আপনারা যে শিক্ষার ফলাফল এমন, সে শিক্ষার মুখে আমরা থুতু মারি, জুতা নিক্ষেপ করি ওই সমস্ত শিক্ষা কারিকুলামের দিকে। এদেশে শিক্ষার হার বেড়েছে, কিন্তু চারিত্রিক মান শূন্যের কোঠায়। বাবাকে দেখতে পায় না, মাকে সহ্য করতে পারে না। এমনকি আজকে দেখলাম মানুষ যে কোথায় চলে গেছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ডিভোর্স হয়ে গেছে। ছোট্ট 4 বছরের একটা বাচ্চা, তাকে রেখে আসছে হলো বাচ্চাদের যাকে শিশু শ্রম আছে না, শিশু আশ্রমে রেখে আসছে। শিশুটাকে সাংবাদিক প্রশ্ন করছে, তুমি এখানে কেন? আমাকে রেখে গেছে কে? মা রেখে গেছে। আব্বা? আব্বাও রেখে গেছে। আব্বা আম্মার কাছে যাবা না? না, যাব না। ছোট্ট 4 বছরের শিশু, মাও তাকে দেখতে পাচ্ছে না, বাবাও তাকে দেখতে পাচ্ছে না। ডিভোর্স হতে পারে, তালাক হতে পারে, কিন্তু এটার কারণ কি? কোন সন্তান হতে পারে? সন্তান কি দোষী হতে পারে? একটা মানুষকে আজকে মেরে ফেলা হচ্ছে, শুধু গুলি করে নয়। একটা সাবেক একজন পার্লামেন্টেরিয়ান, সংসদ সদস্য, যদিও ভোটে নয়, জোর করে হয়েছিল। ঝিনাইদহের কালীগঞ্জের এক এমপিকে কলকাতায় নিয়ে তাকে হত্যা করে প্রত্যেকটা পার্টস খুলে, অংশ খুলে, হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে, বাথরুমের কমোডের ফ্ল্যাশে ফ্লাশ করে লাশকে নিশ্চিহ্ন করা হয়েছে। মানুষ কত বড় পাষাণ হতে পারে! সিংহ, হিংস্র বাঘ যতটুকু না হিংস্র, আজকে তার চাইতে মানুষ হাজার হাজার গুণে হিংস্র রূপ নিয়েছে। মানুষ এতটা হিংস্র, মানুষ এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে কেন জানেন? এর মূল কারণ হলো মুসলমানদের ভিতরে, মানুষের ভিতরে যেটাতে মানুষত্ব তৈরি হবে, কোরআনটার জ্ঞান আজকে বান্দার ভিতরে নাই। আপনারা রাগ করতেছেন মনে হয় নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। সেই সময় আপনারা মাহফিল আসছেন, এটা অত্যন্ত ইতিবাচক দিক। আমরা শোনার চেষ্টা করি। 1 নাম্বার, আমরা হকের বিষয়ে যেহেতু কথা বলবো, 1 নাম্বার হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ সবাই কি পড়তে রাজি আছেন? সবাই কি পড়বো আমরা ইনশাআল্লাহ? এদিকে বাঙ্গালা না, এলাকার নাম কি? এই গোটা দেশটাই তো বাংলা। এটা হচ্ছে খাস বাঙ্গালা, আর গোটা দেশ হচ্ছে আম বাঙ্গালা। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা ইন্ডিয়াতে আছে, তাও তো মানে মাপে মুপে মেরে মুরে নিচ্ছে ওরা, বোঝেন নাই? এটা মেরে মেরে নিয়েছে। আরো ছিল আমাদের, হাওড়া পর্যন্ত ছিল। তো হাবড়া নামক একটা এলাকা আছে, হাওড়া হাবড়া বানায়া কমায় দিছে। আরো জায়গাটাকে ছিল আমাদের। তবে আমরা আল্লাহর কাছে এই প্রত্যাশা করি, আল্লাহ মুসলমানদের ভারত, এটা মুসলমানদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি মুসলমানদেরকে স্বাধীন করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
সেভেন সিস্টার্স থাকবে না, তাদের যা আচরণ লক্ষণ ভালো মনে হচ্ছে না, খুব অল্প সময়ে তারা টুকরো টুকরো হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আমরা। আল্লাহর হক এক নাম্বার হচ্ছে নামাজটা কন্টিনিউ করব। এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত, একবার না পাঁচবার, বলেন একবার না পাঁচবার। আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন কি সপ্তাহে একবার না দিনে পাঁচবার? আমাদের মুসল্লি কোনটাতে বেশি? শুক্র আলী। কি আলী? শুক্র আলী। আমার বন্ধুগণ, আমার বুকটা ফেটে যায়, আমি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে যাই সেই সময়, যে সময় একজন কালেমা পন্থী মুসলমানকে নামাজের জন্য বলতে হয় ভাই নামাজ পড়ো, অথচ এমনটা হওয়ার কথা ছিল না, বরঞ্চ এমন কথা বলা ছিল ভাই শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো কেন, তাহাজ্জুদ পড়ো। এমনই তো হওয়ার কথা ছিল ভাই, তুমি শুধু রমজান মাসে রোজা রাখো কেন, প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখো, নিজের নফসকে ঠিক রাখার জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখো। কিন্তু আমার বন্ধুগণ, গোটা বছর কোন খাদ্য সামগ্রীর দাম যদি বৃদ্ধি নাও পায়, যে মাসে সবচাইতে খাদ্য সামগ্রীর দাম বেড়ে যায় সেই মাসটার নাম কি? আলহামদুলিল্লাহ। বরকত না? জিনিসপাতির দাম বেড়ে দেওয়া রমজান মাস উপলক্ষে রোজাদাররা যেন বেশি দামে কিনে খায়, কি ঠিক আছে? এই হচ্ছে আমরা। সম্মানিত ভাইয়েরা, এমন তো হওয়া উচিত ছিল, কিন্তু আজকে মুসলমানকে নামাজের কথা বলতে এটা লজ্জার কথা। এটা মুসলমানকে কেন নামাজের কথা বলতে হবে? সে তো নামাজ পড়বে, তার ডিউটি এটা। অথচ মুসলমান নামাজ পড়ে 24 ঘন্টা তার নাকের ডগে অক্সিজেন দিয়ে রেখেছেন কে? আল্লাহর দয়া কত বেশি, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। অন্যের বউ নিয়া ঘরে শুয়ে থাকে, অন্যের বউ রাত্রেবেলা শুয়ে আছে, তার সঙ্গে জেনা করতেছে, গোটা রাত আকাম কুকাম করে, মদ খায়, জেনা করে। আর আমার আল্লাহর কত ধৈর্য, তার নাকের ডগে অক্সিজেন দিয়ে বলেন অক্সিজেন গ্রহণ কর, বান্দা এগুলো করিস না, তওবা কর, ফিরায়, আমি তোর এই গুনাহ মাফ করে দেব। আল্লাহর দয়াটা দেখছেন? আমরা আল্লাহকে ভুলে যাই। যদি 3 মিনিটের জন্য যদি অক্সিজেন টান দেওয়া হয়, এখানে কেউ থাকবো? আমরা কি আসি না নাই? শেষ হয়ে যেত। আল্লাহ পাক আমাকে কত দয়া করে সর্বক্ষণ আমার খাবারটা আমার নাকের ডগায় দিয়ে রেখেছেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহকে মুহাব্বত করতে হবে, আল্লাহর হকটা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে সুন্দর করে হকের ব্যাপারে সুন্দর করে কথা বলেছেন। মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب ما كان مختالا فخورا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আল্লাহর হকের কথা বলেছেন এবং বান্দার হকের কথা বলেছেন। হকগুলো টিকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। হক যদি তোমার রক্ষা হয়ে থাকে, হক লঙ্ঘন যদি না হয়ে থাকে, বান্দারে আমি তোকে নিজ হাতে তোর জান্নাত তোর হাতে বুঝাইয়া দেব। হক নষ্ট করো না, কার? আমার হক নষ্ট করো না, বান্দার হক নষ্ট করো না, পিতামাতার হক নষ্ট করো না, প্রতিবেশীর হক নষ্ট করো না। প্রতিবেশী তোমার, হাদিসে আসছে আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কি আমার কথা কি বুঝতেছেন? প্রতিবেশীকে আমি সম্পত্তির কি বানায় দিতাম?
ওয়ারিস বানায় দিতাম, আমার উম্মতের যদি কষ্ট না হতো। তাহলে চিন্তা করেন, তাহলে প্রতিবেশীর গুরুত্বটা কতটুকু। অনেক সময় আত্মীয়র চাইতে বেশি গুরুত্ব। আত্মীয় দূরে থাকে, আর আপনি মরার মতো অবস্থা হয়ে গেছে, আপনাকে দেখতে আসবে কে? প্রতিবেশী আসবে। প্রতিবেশী দাওয়াত পায় না বিয়েতে, আর লন্ডন আমেরিকা থেকে বিমান টিকিট কনফার্ম করে তাকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আর প্রতিবেশী চেয়ে থেকে দেখে, প্রতিবেশী দাওয়াত পায় না। এরকম পাষণ্ড আচরণের লোক আছে না নাই? কেন দেয় না? গরিব মানুষ, দাওয়াত পায় না। ওই সমস্ত অনুষ্ঠান ধ্বংস, ওই অনুষ্ঠানগুলো রহমত শূন্য, বরকত শূন্য, কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নেই। সম্মানিত ভাইয়েরা, আপনি মরে যান আজকে, আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার বোন ঢাকায় থাকে, চিটাগাং থাকে, ইউরোপ থাকে, আমেরিকা থাকে, ইতালি থাকে, ব্রিটেন থাকে, আপনি মারা গেছেন, আপনার লাশটা ঘর থেকে বের করার জন্য দূর থেকে সেই লোকগুলো আসবে না। ওই যে গরিব মানুষটা, আপনার প্রতিবেশী, যাকে আপনি আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দেন নাই, সেই চলে আসবে, লুঙ্গিটা শক্ত করে বাঁধবে কোমরে, কোদাল হাতে নেবে, কবর খনন করবে একজন, দুইজন চলে যাবে বাঁশ কাটার জন্য, সুন্দর করে বাঁশ কাটা সম্পন্ন করবে, আরেকজন বাজারে যাবে, সাদা কাফনের কাপড়টা কিনে আনবে। এই প্রতিবেশীগুলো সুন্দর করে আপনার আয়োজনগুলো সম্পন্ন করবে। আমার বন্ধুগণ, ওই দুঃসময়ের কান্ডারি কেউ হয় না, প্রতিবেশী হয়। অতএব প্রতিবেশীকে যে কষ্ট দেবে, সে কোনোদিন জান্নাত পেতে পারে না। এই সমস্ত কথাগুলোর মনে তেমন দরকার নাই নাকি? দরকার আছে? একটু গন্ডগোল হয়েছে প্রতিবেশীর সাথে, প্রতিবেশীর রাস্তা নাই, ঘরটা আছে তার জায়গায়, কিন্তু রাস্তা নাই। রাস্তা সামনের যে বাড়িওয়ালা প্রতিবেশী, তার ওই জায়গা দিয়েই তাকে আসতে হয়, হয়তো 3-4 ফিট রাস্তা হাঁটতে হয়। একটু গন্ডগোল হয়েছে, 5 মিনিট পরেই ঠিক ওই রাস্তার ঠিক মাঝখানে কি আছে? খোটা আছে, খোটা আছে, দেয় দিছে খোটা, খোটা দিয়া কয়, যা যা দেখি। আচ্ছা বলেন তো, ওই জায়গাটা কার? মাহফিল আল্লাহর, বাড়িতে আমার নাকি? মাহফিলে আল্লাহর, বাড়িতে আমারই তো। খোটা গাললো, খোটা গেড়ে বললো যা এখন। আচ্ছা বলেন তো, আপনি যাকে আটকালেন ওই বান্দাটা কার? বলেন, ওই বান্দা কার? আমরা কার গোলাম? তাহলে আল্লাহর জায়গায় খোটা লাগায়া দিয়া, খোটা গেড়ে দিয়ে আমি আল্লাহর বান্দাকে আটকাচ্ছি, আপনি জান্নাত পাবেন কেমনে? কেমনে পাবেন আপনি জান্নাত? কেমনে জান্নাত? এত সস্তা? খালি ভাবতেছেন যে আপনার সিএস, আরএস, এমআরআর আর জমি দলিল আপনার নামে আসি বলে আপনি জায়গায় মালিক না। সকল সম্পত্তির মালিকানা কারো না, আল্লাহ। এটা মাথায় রাখতে হবে, এটা ভাবলে আর এগুলো মনে হবে না। আশ্চর্য কথা। এরপরে আরো কিছু আছে, বলি নাকি? না কি সমস্যায় আপনারা মন ভাবতেছেন? এটা বলার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, বাপ মরে গেছে, সম্পত্তি শুধু ভাই পাবে না বোনরাও পাবে? শুধু ছেলে পাবে না মেয়েরাও পাবে? মেয়েরাও পাবে। মেয়েদেরকে দেয়, এই ভাই যান কেন, ভাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার চাপ না, ভাবতেছে উনি ওনার বোনকে হয়তো দেবেন না, এই জন্য যাচ্ছে। মানে আলোচনার মোশন দেখে আলোচনার সাবজেক্ট বুঝে উঠতে হবে তো, বুঝেন নাই? মানে আচ্ছা একটা বসে, তাহলে বোনকে ওই পরিমাণ দিতে হবে, আমি ভাই যতটুকু পাবো তার অর্ধেক। আচ্ছা এই মাপটা, এই হিসাবটা কি কোন সলিমুদ্দিন মোল্লার না আল্লাহ? আল্লাহ সূরা নিসার ভিতরে, এই সূরা নিসা থেকে যেখানে তেলাওয়াত করলাম, সূরা নিসার 36 নম্বর আয়াত, আপনি চলে আসেন এই 11 নম্বর আয়াতের দিকে আপনি আসেন। আল্লাহ তাআলা সুন্দর করে দেখেন, আমি কিন্তু বানায় বানায় বলতেছি না, আল্লাহ তাআলা সুন্দর করে কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা তোমাদেরকে কি করছেন? তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদেরকে অবহিত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে
লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, অর্থাৎ ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ছেলে যদি পায় 5 বিঘা, মেয়ে পাবে কয় বিঘা? 2.5 বিঘা। বাপ যদি সন্তানের জন্য রেখে যায় 1 কোটি টাকা, ভাইয়েরা যদি পায় 50 লাখ, বোনরা পাবে কত? 25 লাখ। হিসাবটা কার করা? এই যে হিসাবটা কার করা? কার করা? আল্লাহর করা। কিন্তু ভাই দেয় না। ভাই কয় আমি হজ করছি 36 বার। কয়বার? কয় ডজন হলো? বলেন কয় ডজন? 3 ডজন। কম কথা না তো। রাসূল করছেন একবার, এরকম করে বলে আবার রাসূল করছে একবার, আমি 36 বার। মানে এরকম ভাবও দেখা, 36 বার। কিন্তু প্রতিবেশীর ওই যে খোঁটা মারে। কি মারে? খোঁটা মারে। আর আচ্ছা বলেন তো, আইল ঠেলে গরিব মানুষ না হাজিরা? মানে গরিবের কি জমি থাকে না হাজির জমি থাকে? হজ করছে কয়বার? 36 বার। হজ করে আসে আর দেশে কয় শোনো আমার হাজি কবা, কিন্তু নামের আগে যদি হাজি না লেখো মাহফিলে যাব না। আছে কি না? আছে। এবং প্রায় প্রায় বলে বেড়ায় এই হাতটা আমার কাবার দরজা ছুঁয়েছে, সাবধানে কথা বলো। 36 বার হজ করলো, কিন্তু বনে পর্যন্ত সম্পদ বুঝে পেল না। বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, দেয় না সম্পদ গুলো। অথচ এত বড় বান্দার হক নষ্ট করে হাজী সাহেব বসে আছে। আপনি কি জানেন এই বনকে সম্পদ না দেওয়ার কারণে আপনাকে উপর করে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলবেন? নাউযুবিল্লাহ। দিয়ে দিতে হবে। আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর মনের মতো ওয়াজ দিচ্ছেন আপনি। আমার ভাই কিছু বসে আছে, ভালো করে দেন। কি দেখছেন নাকি? না, আমরা দুনিয়াতে একটু লস টস হোক না, একটু লস মনে হলো, লস মনে করি, বোনকে দিয়ে দিই। বোনকে দিতে এত জলে কেন? আমি বুঝি না। আমার দেশে এই ট্র্যাডিশনটা চালু আছে। বোনদের কি যে তালবাহানা করে, রাগ করে কথা কয় না, আছে না? বোনের সঙ্গে কথা কয় না, হঠাৎ করে চেহারা পাল্টায় গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। বোন তো কাঁপে আর কয় আহারে বাপ চলে গেল, এই বাড়িটাতে আমি আসতেই পারি না। ভাই তো কথাই কয় না। কেঁদে কেঁদে বোনটা আবার তার স্বামীর বাড়িতে চলে যায়। এরকম নির্মম আচরণ করে এমন বহু ভাই উল্লাপাড়াতেও আছে। দেয় না। কেন? কি লাভ? আপনি বোনের 2 কোটি টাকার জায়গা মেরে খাবেন, আপনার পেটের মধ্যে এমন টিউমার হবে যার দাম 4 কোটি। যার দাম কত? 2 কোটি। আরো 2 কোটি বের করে তুই দিবি না? আমি এমন টিউমার দেব যে টিউমারের দাম কত? 4 কোটি। লাভ নাই। হারামের কোন আরাম দিয়ে দেব। বোনের জায়গার জমির ধান বিক্রি করে উমরা করতে গেছে। উমরা সম্পূর্ণ করে ফেরার পর, দেশে ফেরার পর বোনকে ফোন দিয়ে বলে, বোন উমরা করে আসছি, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, তোমার জন্য জমজম কুবের পানি এনেছি, তোমার জন্য সোনার মদিনা থেকে একটা পেটা স্বর্ণের চেন, গলার চেন তোমার জন্য আনছি বোন। বোন তো দারুণ খুশি। মেয়েরা তো সরল মনেরই হয়ে থাকে, ভাইদেরকে তারা খুব ভালোবাসে। আমার দেশের বোনরা কিন্তু ভালো, ভাইদেরকে ভালোবাসে। আমার বোন তাড়াতাড়ি আসো, বোন তো গলে গেছে, ভাই আমার ভালো হয়ে গেছে, আল্লাহর ঘরে গেছে, এবার বুঝে সম্পত্তি বুঝায় দেবে। বোন চলে আসছে, বুক বড় আসেন। এবার বলছে, বোন তোমার জন্য এই যায় জমজম পানি, তোমার জন্য আজওয়া খেজুর আনলাম, তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার একটা চেন নিয়ে আসছে, তুমি সোনার চেনটা আমি তোমাকে গলায় পড়ায় দিচ্ছি। বোনকে পাশে টুলে বসায় রেখে সুন্দর করে সমস্ত হাদিয়া তোহফা দেওয়ার পর আস্তে করে বলছে, বোন একটা কথা বলে রাগ করা যাবে নাকি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে দেখছে ও ওমরা করতে গেছে, মনে হয় এই ওয়াজগুলো আপনারা খুব রাগ করতেছেন। আপনারা রাগ করতেছেন মনে হয় আপনারা। শোনেন, জান্নাত পাওয়ার জন্য কিচ্ছু লাগবে না। জান্নাত পাওয়ার জন্য শুধু হারামগুলো বাদ দিলেই জান্নাত মিলে যাবে। বাস সোজা কথা, হারাম বাদ দেব, জান্নাত মিলে যাবে।
কথা সূত্র, কিন্তু সূত্র অঙ্ক মিলাতে হবে না, অঙ্ক মিলাতে গেলে তো যোগফল মিলাতে হয় না, শেষে ফল মিলাতে হয়। তো জান্নাতের এই বিশাল প্রাপ্তির জন্য এটার সূত্র হচ্ছে হারাম বাদ দেব, জান্নাত আল্লাহর কাছ থেকে বুঝে নেব। আল্লাহ কবুল করুন। আল্লাহ নিজেই বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনার কাজ ছেড়ে দাও, ছোটখাটো কোনো গুনাহ যদি তোমার জীবনে হয়েও থাকে, আমি আল্লাহ তাকাবোই না, কারণ আমি আল্লাহ তো বড়। ছোট গুনার দিকে তাকাবো না, আমি তোমাকে সমস্ত ছোট গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। বান্দার হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, বাপ মার হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না। অনেক বেয়াদব স্বামী আছে, দুষ্ট স্বামী আছে, বউকে পর্দায় থাকতে দেয় না। স্ত্রীর হক হলো স্বামীর উপরে তাকে সম্পূর্ণ পর্দার মধ্যে রাখতে হবে, কিন্তু বহু স্বামী আছে বউকে সমাজের মানুষকে দেখায় বেড়ায়। আছে 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 ঈদের দিন তা কম হয় না, বেশি হয়, বেশি হয়ে যায়। লাল শাড়ি, লাল লিপস্টিক এবং R15 হুন্ডা, ঈদের দিন বিকাল বেলা সুন্দর বউটাকে সুন্দর করে সাজায় নিয়া লাল শাড়ি পরায় দিয়া হুন্ডার পেছনে উঠায়। সে R15 তো আগের হুন্ডার মতো হুন্ডা নয়, সমান নয়, উঁচা নিচা। R15 এর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, নিচতলা দেখাই যায় না কে চালায়, আর পেছনের সিটটা হলো 3 তালা। বুঝেন নাই? বউ থাকে কয় তালায় আর স্বামী থাকে আন্ডারগ্রাউন্ডে। চুলটুল ছেড়ে দিয়া বলা হলো হুন্ডার মেকারের কাছে গিয়ে বলা হলো, শোনো হুন্ডার তো আওয়াজ কম এখনকার, ভটভট আওয়াজ নাই, কেউ তো বুঝবেও না কে নিয়ে গেল, কাকে নিয়ে গেল। অথবা আওয়াজ বের করার জন্য ওই যে পাইপ যে আছে সিলিন্ডার, ওটা খোল, খুলছে। এবার তো বিকট আওয়াজ দিল একখান টান, একদম এক টানে তালগাছি থেকে সিরাজগঞ্জ রোড। কি আমি কি ঠিক কইছি নাকি? আচ্ছা, এক টানে দিয়া বুঝায় দিল, টান দিয়ে নিয়ে যাচ্ছে আর বুঝায় দিল, আমি নিয়ে যাচ্ছি জাতীয় সম্পদ, সবাই দেখো। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি স্ত্রীর হক? মেয়েদের গায়রতটা, ব্যক্তিত্বটা এমন একটা বিষয় যে আপনার স্ত্রীর নাম জানাও, এটাও গায়রতের খেলাফ। আপনার স্ত্রীর নামও জানবে না কেউ, এটাও একটা গায়রত। আমি কি বুঝতে পারছি আপনাকে? আপনার স্ত্রীর কাপড় চোপড় যে তারা শুকাতে দেবে, সে কাপড় চোপড় না দেখাটাও একটা গায়রত। ব্যক্তিত্ব, পর্দা। আজকে আমরা কি করছি? এগুলো হকগুলো নষ্ট হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হক রক্ষা করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথাই সামনে পড়ে আছে, বহু কথা, একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। সমাজের সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা সংশোধন হব না হয় ইনশাআল্লাহ। গ্রামের নাম কি? বাঙ্গালা। আমি বাঙ্গালাই কই, আর কাটারা মাটারা যা আছে থাক, বাঙ্গালা। আচ্ছা, আপনার গ্রামের যে মসজিদ খানা, বলুন তো আবাদের না অনাবাদি? এখন বলেন তো, আবাদ না অনাবাদ? অনাবাদ। আবাদ নাই। ফজরের মুসল্লি হয়? কেমন হয়? শীতের দিনে, শীতের দিনে পাওয়া যায়, শীতের দিনে পাওয়া যায়। হয়তো 5 জন পাওয়া গেল, এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। তারা তো চাকরি করে। আর থাকলো কয়জন? 2 জন। এই 2 জন হলো ওই গ্রামের সবচেয়ে ভিআইপি বুড়া। বুড়া মানুষ মসজিদে ঢুকছে, যখন বলা হয় ইন্টারভিউ, চাচা আপনি মসজিদে কেন? আপনি তো বুড়া মানুষকে। বাবা বুড়ি বেঁচে নাই, থাকলে আমিও আসতাম। তাহলে মূলত মুসল্লি নাই, মসজিদ আছে। এগুলো কি আল্লাহর হক আদায় করা? এই সমস্ত ঠুনকো কাজ করে আমরা জান্নাত পাবো না। হক আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার হৃদয়ের খবর রাখেন সর্বক্ষণ যিনি, তিনি কে? আল্লাহ তাআলা।
আমাকে আল্লাহর মতো কেউ অন্য কেউ চেনে না, আমার মনের রাজত্ব কেউ জানে না, আমার মন কি চায় কেউ বোঝে না। আমার আল্লাহ সবকিছু জানেন, দেখেন, শোনেন, বুঝেন। এই জন্য আল্লাহর সঙ্গে মহব্বতটা বাড়ায় দেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার তো সেই যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ চাঁদের মালিক, যে আল্লাহ নদী নালার মালিক, যে আল্লাহ সাত সমুদ্রের মালিক। এমন বড় মালিক পৃথিবীতে কেউ নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি পাখিকে খাওয়ান, যিনি সমুদ্রের প্রাণীগুলোকে খাওয়ান। প্রশ্ন করবো একটা, বলুন তো, মানুষ বেশি খায় না অন্য প্রাণী বেশি খায়? হ্যাঁ, মানুষ বেশি খায়। আপনি কি খান? আপনি কয়টা খান? আপনি সকালবেলা জুত মতো বেশি খাইলে সারাদিন ঢেকুস পারতে পারতে কাম খায়। আপনি কি খান? আপনি কি খান? জলভাগের একটা প্রাণী, শুধু তিমি, নীল তিমি, তার ওজন হচ্ছে 120 টন। বড় বড় জাহাজকে সে আটকায় দেয়, জাহাজ আটকায় দেয়। ওর শরীরে 1700 হর্স পাওয়ার একটা নীল তিমি। সেই তিমি তার বাচ্চাকে, সেদিন আমি টেলিভিশনে দেখলাম, নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তার স্তনটা নিচের দিকে 4 ইঞ্চি 5 ইঞ্চি পাইপের মতো মোটা বোটা, ওই যে বাট যেটা বলে, দুধের বাট বলে না। তো 50 থেকে 60 মণ দুধ প্রত্যেক দিন সকাল বিকাল তিমি তার বাচ্চাকে খাওয়ায়। আপনি কয় মণ খাইছেন? খাইছেন কি? আমরা কি খাই? সকল প্রাণী সব সময়ের জন্য খাবারের যোগান যিনি দিচ্ছেন তিনি আমার, চিল্লায় বলুন কে? আল্লাহ খাওয়ান। কোন প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে কোনো আন্দোলন নাই, কোন প্রকার হরতাল নাই, স্ট্রাইক নাই। যত সমস্যা কার মধ্যে? মানুষের মধ্যে। আমরা কি খাই তার চেয়ে দ্বিগুণ ডাবল খাচ্ছে সমুদ্রের প্রাণীরা। না খেয়ে কেউ নাই। আমরা যে না খেয়ে থাকি, আমাদের যে অভাব অনটন, এটা কি খাদ্যের অভাব না বন্টনের অভাব? বন্টনের অভাব। রাস্তার কাজ স্যাংশন হয় 1 কোটি টাকার, কাজ হয় 10 লাখ টাকার, আর বাকি 90 লাখ টাকা সব ফেরেশতারা খায় ফেলে। সব আল্লাহর ওলি না, আল্লাহ সব খায় শেষ। আমরা ওপেন সিক্রেট এগুলো দেখি আমরা। এটা শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ, যারা মানবতা শিখাবেন, মানুষকে শিক্ষা দেবেন, সেই শিক্ষক নিয়োগে এদেশের নেতাগুলো, এদেশের প্রতিনিধিগুলো লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা নিয়োগ বাণিজ্য করে। আছে না নাই বলেন? কলেজের লেকচারার 30 লাখ, স্কুলের টিচার 20 লক্ষ টাকা। এই সমস্ত ওপেন অপকর্মগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো কি হক রক্ষা না হক নষ্ট? বলেন, হক রক্ষা না হক নষ্ট? তবে যৌতুক নেওয়া মনে হয় ভালো। যৌতুক নেওয়া ভালো। বউ দরকার না যৌতুক দরকার? অনেকের কি দরকার? বউ বিয়ে করেই নাই, কিন্তু দেখেন খুব ভালো। জি, যৌতুকের জন্য বউকে পিটায়, এমন আল্লাহওয়ালা নাই? আসতে এমন আল্লাহওয়ালা আছে না নাই? শ্বশুর বাড়ির যদি ঈদ পড়বে, যদি কোনো হাদিয়া তোহফা না আসে, বউয়ের সঙ্গে কথা কয় না। তোর বাপ মানুষ, তোর বাপের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? হ্যাঁ, আমার সঙ্গে বিয়ে দিয়েছে, সামনে ঈদ, কোরবানির সময় একটা ছাগল তো দেওয়া লাগছে। যে ছাগল চাই হচ্ছে রাম ছাগল। বদমাইশ এগুলো। সারা জীবনের স্নেহের পরশে বড় করে তোলা কলিজার টুকরা সন্তান তোমার হাতে তুলে দিয়েছে, তুমি আর কি চাও তার কাছ থেকে? সে তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে। লজ্জা শরম থাকলে পরে এরকম বলতো না। শীতের রাত্রে লেপটাও বাপের বাড়ি থেকে আনা, তোষকটাও বাপের বাড়ি থেকে, বালিশটাও বাপের বাড়ি থেকে।
এখন রাতের বেলা যদি হঠাৎ করে কথা বলতেন, একবার যদি বলে কোথায় শুয়ে আছো, তোষক বাপের, লেপো বাপের, বালিশ বাপের, মরে যাওয়া দরকার। কি আসতে খান কেন, আসতে খান কেন? অতএব শ্বশুর বাড়ি থেকে কিছু দিলেও খুশি, একটু জোরে খান, না দিলেও। আমার খুব পরিচিত একজন ব্যক্তি এরকম যৌতুকের টাকা নিছিল হলো 1.5 লাখ টাকা, বউ আগের কথা। তো 1.5 লাখ টাকা নিয়া মোমেন ভাই 1.5 লাখ টাকা যৌতুক নিয়া ও করছে কি আলু কিনছে, আলু জয়পুরহাটের আলু কিনছে, বগুড়ার আলু কিনছে, যে স্টক করে রাখি যেন এটার একটা লাভ আসে। শ্বশুর দিল 1.5 লাখ, এটা হবে 2 লাখ 2.5 লাখ। তো যে বছর আলু কিনছে ওই বছর আলু এত দাম কম যে ও যদি স্টোরেজে এটা নিতে যায় ওই টাকাও থাকে না। আমারে বলতেছে, ভাই হারামের কোনো আরাম নাই, কেন? লাভ তো নাই, পুঁজি নাই, এই জন্য হারামের কোনো আরাম নাই, এগুলো তো আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এটাও হক নষ্ট। যদি আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে যদি কিছু ডিমান্ড করে, দাবি করে যদি কিছু নেন, এটাও কার হক নষ্ট হচ্ছে? বান্দার হক নষ্ট হচ্ছে। এটা আমরা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? এই কথাগুলো মনে হয় বলার দরকার নাই। আছে যারা মেয়ের বাপ তাদের জন্য খুব দরকার। শোনেন, আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না ভাই। এর মানে কিছুই দিবেন না? দিবেন। দেখেন না, মেয়ের বাপ হয়েছেন বলে কিছুই দিবেন না, দিতে হবে। রাসূল দিয়েছেন, রাসূল পানির মশক দিয়েছেন, চামড়ার একটা তোশক দিয়েছেন, আটা পেশার জন্য একটা পিসদানি দিয়েছেন, যতটুকু অ্যাবিলিটি ছিল। হাদিয়া তো অনেক বাবা আছে মেয়েকে বিয়ে দেয় ওই জাহেরে গেছে আর সারা জীবন খোঁজ নেয় না, এরকম কিছু বাপ নাই? ঠিক না। রাসূল কিন্তু তা ছিলেন না। রাসূল খুব পারিবারিক মানুষ ছিলেন। রাসূল যে ইন্তেকাল করেছেন নিজের স্ত্রীর উরুতে মাথা রেখে সন্তানদের সঙ্গে কথা বলে বিদায় নিয়েছেন। সাহাবীদের সঙ্গে কথা বলার সুযোগ হয় নাই, পরিবার নিয়ে তিনি কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত বড় পারিবারিক লোক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারকে সময় দিবেন। নবীজি পরিবারকে সময় দিয়েছেন। মেয়েদেরকে খুব পছন্দ করতেন। নবীজির কাছে বিয়ের প্রস্তাব এসেছিল। মদিনার অনেক ধনকুবের ধনীরা, ধনাঢ্য ব্যক্তিরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তার মেয়ে ফাতিমাকে বিয়ে করার জন্য রাসূল বললেন না, আমি এমন ছেলে পছন্দ করতে চাই যে ছেলের মধ্যে সম্পদের চাইতে তাকওয়া বেশি থাকবে। সবাই ফিরে চলে গেল। সর্বশেষ সাইয়েদনা আলী নবীর সামনে এসে বসে পড়লেন। রাসূল বলছেন, আলী কিছু বলবা নাকি? হুজুর বলতাম। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। তুমি কি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করতে চাও নাকি? হুজুর দিলে করা যায়, দিলে করা যায়। রাসূল বলছেন, দেব তো ঘর বাড়ি আছে নাকি? হুজুর ঘর বাড়িতে দূরের কথা, আমার তো বাজার করার টাকাও নেই, কিচ্ছু নাই আমার কাছে। কি আছে আলী বলো? বিশ্বের সেরা মানুষ যে নবীটা আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দাও, তার জন্য সোনা বানায় দিতেন। সেই তার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একটা গরিব বান্দাকে তিনি চয়েস করলেন, গরিব জামাইকে তিনি চয়েস করলেন। এরপরে বলছেন, মা এমন একটা ছেলে তোমার হাতে তুলে দেব, এমন ছেলের হাতে তোমাকে তুলে দেব যার টাকা নাই, পয়সা নাই, কিন্তু তাকওয়া দিয়ে ভরপুর, আগাগোড়া তাকওয়া দিয়ে ভরা। এবার বলছেন, আলী তোমার যেহেতু কিছু নাই, তবে অবশ্যই তোমাকে ফাতুহুন্না উজুরহুন্না ফরিদা, মোহরনা দিতে হবে। মোহরনা দেওয়াটা কি বলেন? ফরজ। ফাতুহুন্না উজুরহুন্না ফরিদা, এটাও হক। এটাও কি? এই হক মেরে খাওয়া কিছু স্বামী আছে না, খালি ফাঁকি দিছে বিয়ের দিন, আছে না? এরকম আছে না? 50 হয়তো 5 লাখ টাকা মোহরনা ধার্য করিয়া তোর মধ্যে নাকফুল বাবদ 350 টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া, এই আছে কিনা বলেন? ওই ফাঁকি মরণ পর্যন্ত দেয় না, অথচ ফরজ বিষয় এটা। আপনি ওই পরিমাণ নির্ধারণ করেন যে পরিমাণটা আপনি শোধ করতে পারবেন। হক। আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? আমার নবীজি করলেন কি? ও আলী তোমার কাছে কি আছে বলো? হুজুর এই জামার কাছে একটা
যুদ্ধ করার জন্য যে ঢাল, সেই ঢালটা আছে, আর তরবারি আছে। রাসূল বলছেন তরবারি বিক্রি করা যাবে না, ঢালটা বেচা যায়। ঢাল ছাড়াও যুদ্ধ হবে, যাও ঢাল বিক্রি করে আসো। ঢাল বিক্রি করতে গেছেন বাজারে। সাইয়েদনা ওসমান তাকে দেখে ফেললেন, ও আলী এখানে কেন? ঢাল বিক্রি করার জন্য আসছে। কেন? যোদ্ধা মানুষের ঢাল বিক্রি করতে হবে কেন? বলছেন বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। বুঝতেছেন তো আপনারা? একজন জামাই হলেন সবচেয়ে ধনী মানুষ, আরেকজন জামাই আবার সবচেয়ে গরিব মানুষ। এবার বলছেন বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, ঠিক আছে, তোমার ঢালটা আমি কিনে নিলাম, এই যে 500 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। ঢালটা কিনলেন। কিছু দূরে যেতে না যেতে পিছন থেকে বলছেন, ও আলী, বীর যোদ্ধার হাতে, একজন যুদ্ধ বিজয় বীরের হাতে ঢাল থাকবেন, এটা কি মানানসই হতে পারে নাকি? আমি তোমার ঢালটা কিনে নিয়েছি, আবার তোমাকে আমি ঢাল উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ আমি তোমাকে দান করে দিলাম। ঢাল নিয়ে আসলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, বুঝতে পেরেছি আলী, ঢাল বিক্রি হয় নাই, মনে হয় হুজুর বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? কি বিক্রি করেছে ওসমানের কাছে? তাই ওসমান আমাকে এটা উপহার দিয়েছে, আমি তাকে বলেছি বিয়ে ঠিক হয়েছে। রাসূল বলছেন, আলী, লোক আর খুঁজে পাও নাই? আমি তো ওসমানকে বলতেই পারলাম না, সে আমার বড় জামাই, আমি থেকে বলবো, তুমি তার আগে বলে আসছো। কিন্তু ওসমান কি ছেঁচড়া জামাই? আমাদের কিছু জামাই আছে, যদি শ্বশুর পক্ষের বাড়ি থেকে যদি কিছু কথা যদি একটু এলোমেলো হয়, না জানানো হয়, সাইক্লোন হয়, সাইক্লোন বইয়ের উপরে। ঝড় তো দূরে থাক, সাইক্লোন শুরু হয়ে যায় না। এরকম আচরণ আমরা কখনো করব না। কাউকে কষ্ট দিয়ে কোনো কথা আমরা বলতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বিয়ে দিলেন, গরিবের সাথে বিয়ে দিলেন। কোনদিন আমার নবীর সামনে এসে স্বামীর বিরুদ্ধে একটা খোঁটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সামনে দেননি, বরঞ্চ একদিন জামা ছেঁড়া বসে বসে নামাজ পড়ছিলেন। বলা হলো, ও আমার মেয়ে ফাতিমা, বসে বসে নামাজ পড়ো কেন? তিনি বলছেন, আব্বাজান, আপনি যেদিন আমাকে বিয়ে পড়ায়া দিয়া যখন আমার স্বামীর হাতে তুলে দিয়েছিলেন, সেই দিন বলেছিলেন মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। এই জন্য আমি আপনাকে বলাটা প্রয়োজন মনে করি নাই। আমার গায়ে যে জামাটার পিছনের অংশটুকু ছেঁড়া তালিযুক্ত অংশ, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যে আপনার চোখে সেই ছেঁড়া অংশটুকু পড়বে, আর মনে মনে ভাববেন আমার আলীটা আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর দুর্নাম হবে। আমার স্বামীর দুর্নামটাকে ঘোচানোর, আমার স্বামীর দুর্নামটাকে আড়াল করার জন্য আপনার মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর দাম কি আছে? স্বামীর মর্যাদা আছে না নাই? তবে স্ত্রীর মর্যাদা নাই। আসতে কয়, দেখছেন কিছু কয় না। স্ত্রীর মর্যাদাও আছে না নাই ভাই? বলেন। সে আপনার মেহমান, বলেন সে আপনার কি মেহমান। এই যে ভাই কই যান? খেলোয়াড় আসেন, কোন ব্রাজিল না, কোন আর্জেন্টিনা নয়, মেসি, রোনালদো, এগুলো সবগুলো ইহুদিদের পাঁচটা গোলাম, ঠিক কিনা? মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না। তাদের সেলিব্রিটি, মুসলমানদের সেলিব্রিটি তারা হতে পারে না, ঠিক কিনা? এই ড্রেস পরে আসেই তো বিপদে পড়ে গেছে, আর আসবেই না মনে হয়। এগুলো কি দরকার নাই। তাহাজ্জুদ পড়ে না। গতবার বিশ্বকাপে আমি চিটাগাং থেকে আসতেছি মাহফিল করে, রাত 3টার দিকে আমার মোবাইলে ফোন, সালাম দিয়ে বলে, হুজুর একটু ফোন দিলাম দোয়ার জন্য। কি এত রাতে কিসের দোয়া? রাত 3টায় হুজুর, কিছুক্ষণ পর বিশ্বকাপ খেলা শুরু হবে, আর্জেন্টিনা ব্রাজিল, দোয়া করেন আমার দলটা যেন জিতে। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ছে। জোরে করেন নাউযুবিল্লাহ। এগুলো করা যাবে না। সামনের বিশ্বকাপ যে আসছে, বিশ্বকাপের খেলাও শুরু হবে, এটা যেন নামাজকে নষ্ট না করে। কুল্লুল লাইবু হারাম, প্রত্যেকটা খেলাই হারাম। প্রত্যেকটা খেলা কি? এর মধ্যে জুয়া আছে না নাই? এর মধ্যে নোংরামি আছে না নাই? এর মধ্যে ছলচাতুরি আছে না নাই? এগুলোর সঙ্গে আমাদের সম্পৃক্ততা, মোহাব্বত রাখা জায়েজ নাই। খেলোয়াড়ের মতো মাথার চুল রাখে, 2 দিকে চুল নাই, পিছনে চুল নাই, চামড়া বের করা মাথার উপরে, কি কব, সেন্ট মার্টিন দ্বীপ। মাথার চুলের সাইজ দেখলে মনে হয় এটা কাউয়া কাটিং। কোন ধরনের, কি যে রুচি, রুচিরও কোনো এখন আগাগোড়া নাই, রুচি নাই তো, রুচির পচন ধরেছে এখন, মহাপচন। মাথার চুলের সাইজ বাইজ নাই, উল্লুক ভাল্লুকের মতো দেখা যায়।
সেদিন দেখি এক যুবক তার কপালে না, তার যে কি বলে, এটা কি, চোখের ভ্রুতে দেখি কি লাগাইছে, দুল লাগাইছে। তো বললাম, তোমার চোখের ভ্রুতে দুল কেন হুজুর? এটা আধুনিক ডিজাইন। চোখের ভ্রুতে লাগাইছে দুল, কানেও দুল, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলে খুলে পড়ে। আমি কি ভুল বলতেছি? এই হলো পুরুষদের পোশাক। নামাজ পড়তে গেছি মসজিদে, আমি একদিন সুন্নত পড়বো, এক যুবক দেখে সামনে দাঁড়াইছে নামাজে, শার্টও ঠিক নাই, প্যান্টও ঠিক নাই। এখন তো শার্ট প্যান্ট সাইজ বাইজ নাই, তো নতুন প্যান্ট কিনা আনে, হাঁটু ফাটা। আমি কি ভুল বললাম? হাঁটু কি ফাটা? মনে হয় ইঁদুর খায়া রাখছে। মানে ফাটাটা এমন ধরনের, ইঁদুর খেলে পরে যে চিত্র হয় ঠিক ওইরকম চিত্র, হাঁটু ফাটা, এবড়ে থেবড়ে না, এরকম খাওয়া প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। শার্টও ছোট, প্যান্টও মোটামুটি মানে নাভির নিচে সীমান্ত বর্ডার, যখন তখন অঘটন ঘটতে পারে। নামাজ শুরু করছে, তো রুকুতে যখন গেল আমি দেখলাম রুকুর ঠেলায় প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁকা। ভাবলাম এ তো রুকু, সেজদায় যে কি হয় আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হইছে। এই হলো পোশাক। এই জাতীয় পোশাক পরলে কি নামাজ হবে? হবে না। বাবারা, যুবকরা, জুয়া, মাদক, নেশা, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, কিশোর গ্যাং, সিগারেট, আফিম, হেরোইন, গাঁজা, এগুলো সব হলো শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? আরো যারা কার কাজ? কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। এগুলোর কাজে নিজেকে জড়াবা না। মোবাইল মারাত্মক ভয়ঙ্কর একটা ডিভাইস, এটা ইমান বিধ্বংসী, এটা কামান। আমি মনে করি মানুষের ইমানকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়ার জন্য একটা ডিভাইসই যথেষ্ট। এই জন্য যুবকদের হাতে যারা মোবাইল ইউজ করছো, তুমি আগে মুসলমান হও, আল্লাহওয়ালা হও, এরপরে মোবাইলটা তুমি ব্যবহার করতে পারো। নচেত তোমার যে কোনো মুহূর্তে তোমার ইমানটা সো মেরে নিয়ে চলে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। এই মোবাইলের মধ্যে কত অ্যাপস আছে, কত মেসেঞ্জার আছে, সব মেসেঞ্জারে অ্যাপসে সব ফ্রেন্ড লিস্টে হলো সব মহিলা। পুরুষের কি মহিলা বন্ধু হতে পারে? আচ্ছা, ফেসবুক ফ্রেন্ড বানায় নিছে, সেই ফ্রেন্ডের মেসেঞ্জারে ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কুড়িগ্রাম আছে কিনা বলেন? বাস চ্যাটিং করছে। আপনি কারো ইনবক্সে ঢুকে যে কথা বলা মানেই হচ্ছে আপনি তার বেডরুমে ঢুকে যাওয়া। কোন অবিবাহিতা কোন নারীর হাতে যে দিন বোঝে না, ইসলাম বোঝে না, তার হাতে মোবাইল তুলে দেওয়া মানে হচ্ছে তার পাশে একটা প্রাপ্তবয়স্ক যুবককে তার পাশে বসায় দেওয়া। পাকিস্তানের একজন ক্রিকেটার ওয়াসিম আকরাম, না, শহীদ আফ্রিদি, আমার সঙ্গে তার দেখা হয়েছিল মক্কায়। সাইদ আনোয়ার, তার সঙ্গে দেখা হয়, একটা টিম তারা হজে গেছে, সেই সময় আমার সঙ্গে তাদের দেখা, বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম। পায়াস আল্লাহওয়ালা হয়ে গেছে। তো শহীদ আফ্রিদি, তার 4টা মেয়ে, সে বলেছে আমি ওয়ার্ল্ড ক্রিকেটে খেলি, খেলাধুলা করি, কিন্তু আমার পারিবারিক জীবনে আমি সংরক্ষণশীল। আমার 4টা মেয়ের কোন মেয়ের হাতে বিয়ের আগে কোন মোবাইল হাতে তুলে দিয়ে দেয়। এটা ভালো ইতিবাচক দিক। আপনি লাভটা কি? ওটার উপকারের চাইতে ক্ষতির দিকটা কম না বেশি বলেন তো? সামনে পুরুষকে দেখা যে গুনাহ, পর পুরুষকে দেখা যে গুনাহ, মোবাইলের মধ্যে মনে হয় একটু কম গুনাহ। আসতে কম কেন? কম গুনাহ বলেন? গুনাহ তো গুনাই। এই জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাছাড়া চোখের হক নষ্ট হবে। কিসের হক নষ্ট হবে? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? আসেন দোয়া করি। হক নষ্ট করবেন নাকি? তাহলে চালাবো। জি, আচ্ছা থাকেন, আমি আসি তো, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো তো ফজরের, সবাই কি ফজর পড়বেন? ফজর কারো কাজা হবে? ফজর কয়টা হয় বলেন? আজান হয় কয়টায়? ওয়াক্ত কয়টায় আসে? না, 4:30। হ্যাঁ, আমি একটু জরিপ করতেছি, আমি এটাতেই জরিপ হয়ে যাচ্ছে আমার। জি ঠিক আছে। 5:10 দিকে সূর্যোদয় হয়। এর আগে আমাকে আপনাকে নামাজটা পড়তে হবে। যদি আর একটু বেশি আগে ওঠেন তাহলে তাহাজ্জুদটা হয়ে যাবে। তাহাজ্জুদ যার কাজা হয়নি তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহু আকবার। চিন্তা করা যায়?
আমাদের নামাজ কাজা হয় আর আমার নবীর তাহাজ্জুদ কাজা হয় না। অথচ তার জীবনে কোনো গুনাহ নাই, আর তার তাহাজ্জুদ কাজা হয় না। তিনি আমার রাসূল। রাত চলে গেছে, সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূল, আপনি এত কাঁদেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই। রাসূল বলেন, আয়েশা, আমি আমার জন্য কাঁদি না, আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাত যখন হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়েছে, রাসূল সিজদায় পড়ে যেতেন, রুকুতে চলে যেতেন। আমার নবীজির কপাল ফুলে যেত, হাঁটু ফুলে যেত, কাঁদতে কাঁদতে তিনি বেকারার হয়ে যেতেন। এত পরিমাণ কাঁদতেন, তিনি সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছেন আমার আপনার জন্য। রাসূল আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। রাসূলকে একা যাবেন না, উম্মতকে নেবেন জান্নাতে। রাসূল কিন্তু একা জান্নাতে যাবেন না, উম্মতকে সঙ্গে করে নিয়ে যাবেন। অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করবেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো উম্মতের মধ্যে থেকে আপনি বাছাই করবেন কেমনে, তাদেরকে চিনবেন কেমনে? রাসূল বলছেন, শোনো আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অনেক ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার যদি কপালের সামনে যদি কালো সাদা পাকড়া পাকড়ি চিহ্ন থাকে, যেমন সহজেই চেনা যায়, আমার উম্মতের মধ্যে হাসরের দিন কিছু কিছু বান্দার আমার উম্মতের কপালটা নূরের মতো চমকাতে থাকবে। যারা সেজদা দিয়েছিল, সেজদার জায়গাটুকুন তাদের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। সেই নূরগুলো দেখবো আমি, তাদেরকে চুজ করে করে আমি তাদেরকে সঙ্গে করে নিয়া হাউজে কাউসারের পানি পান করায় নিয়া একসঙ্গে জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, নামাজের বিকল্প নাই। নামাজ আল্লাহর হক। নামাজ কখনো বাদ দেব না, এক সেকেন্ডের জন্য বাদ দেব না। আল্লাহকে মহব্বত করব, রাসূলকে মহব্বত করব, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি করে মহব্বত করব, ভালোবাসবো। আমার বন্ধুগণ, রাসূলকে গালি দিলে কি হয়, রাসূলকে গালমন্দ করলে কি হয়, তার একটা ছোট্ট প্রেক্ষাপট মনে পড়ে গেল। আমার রাসূল জাহিলি যুগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, আবু লাহাবের পরিবারে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব নবীর জন্মের সময় খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল, কিন্তু সে আবু লাহাব যখন শুনতে পেল রাসূল তার ভাতিজা মুহাম্মদ নবুয়তের ঘোষণা দিয়েছে, রেগে গেল, ক্ষেপে গেল। এতটাই রাগ করে বসলো যে আমার নবীর ঘরের মেয়েকে তালাক দিতে বাধ্য করলো। তার ছেলেকে বলল, উতাইবা, মুহাম্মাদের মেয়েকে তার বাড়িতে পাঠায় দাও, তালাক দিয়ে দাও। আমার রাসূলের মেয়েকে তালাক দিয়ে বের করে দেওয়া হলো। নবীজির ঘরে তার মেয়েটা ফেরত নিয়ে নিলেন, কিন্তু উতাইবা শুধু তালাকই দিল না, সঙ্গে সঙ্গে সে এমন ধরনের ভাষা প্রয়োগ করে রাসূলকে গালমন্দ করলো, বিভিন্ন গালিগালাজ করলো। নবীর কানে যখন সেই অসভ্য ভাষায় যখন গালিগালাজগুলো নবীর কানে যখন চলে আসলো, রাসূল সহজে লানত করতেন না। সেই দিন করলেন কি, আমার নবীজি হাতটা উঁচু করে তিনি বলছেন, আল্লাহ, উতাইবা আমার প্রতি যে গালমন্দ করেছে, যে বাজে কথাগুলো বলেছে, আল্লাহ তার গোটা দেহটা মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা তুমি হিংস্র জন্তুর পেটের খাবার বানায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো আমার নবীর দোয়া মিস না কবুল? মিস না কবুল? কবুল হয়ে গেছে। আবু লাহাবের কানে এসে উতাইবা বলে ফেলল, আব্বা, আমি তো তালাক দিলাম, কিন্তু আমার ব্যাপারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন লানত করেছে, কতটুকু সত্য হবে আব্বা বলো, কি হয়েছে? সেই বদদোয়াটা করেছে আমার যেন দেহটা যেন কোনো হিংস্র জন্তুর যেন পেটের খাবার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবু লাহাব জিহ্বায় কামড় মেরে বলছে, ওটা এবারে মুহাম্মদ যা কয় তাই সত্য হয়। তোর তো বাচন নাই।
কয়েকদিন পর একটা বাণিজ্য কাফেলা চলে এলো, বাণিজ্যের জন্য তারা সফরে বের হয়ে গেছে। সামনে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, আর যাওয়ার সুযোগ নাই। যেখানে থেমে গেছে তার অদূরেই একটা জঙ্গল দেখতে পেল, তারা কাঁপতে লাগলো। কোথায় এবার বাবা আবু লাহাব বলতেছে, এই যেমন একটা জায়গায় ব্রেক দিলাম আমরা, আজকে ওতাইবা আমাদের সফরে আছে, খবরদার ওতাইবাকে তোমরা কেউ চোখের আড়াল করবে না, আজকে ওতাইবাকে আমরা সবাই পাহারা দেব। যেহেতু মুহাম্মদ বিন আব্দুল্লাহ বদদোয়া দিয়েছে, ওতাইবাকে ঠিক মাঝখানে রেখে চতুর্দিকে তারা পাহারার মতো করে শুয়ে থাকলো। যদি কোনো হিংস্র জন্তু চলেও আসে সবাইকে অ্যাটাক করতে পারবে, সহজে ওতাইবাকে অ্যাটাক করতে পারবে না, এরকম করে তারা প্ল্যান করে সাজালো। কিন্তু আল্লাহর চূড়ান্ত ফয়সালা, নবীর দোয়া তো আল্লাহ পাক অবশ্যই মিস করবেনই না, অবশ্যই দোয়া কবুল হয়ে গেছে। করলো কি, একটা সিংহ এসে তাদের মধ্যে হানা দিল, কাউকে অ্যাটাক করলো না। প্রত্যেকটা ওই কাফেলার প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা ব্যক্তির নাকের কাছে এসে সিংহটা ঘ্রাণ নিচ্ছে, কিন্তু ওতাইবাকে মিলাতে পারছে না। সবার নাকের ঘ্রাণ নেওয়ার পরে কাউকে যখন মিলতে পেল না, ঠিক মাঝখানে শুয়ে রাখা ওতাইবার দিকে এক লাফ মেরে তার সামনে গিয়ে পড়ে তাকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। রসুলকে গালি দেয়, রসুল কিনে গালমন্দ করে। আমার দেশেও রুটিন ওয়ার্কের মতো এমন চিত্র আমরা কি দেখতে পাচ্ছি না? যদি ইসলাম কিনে মধ্যযুগীয় ভাবে ইসলামকে নিয়ে গালমন্দ করা হয়, মধ্যযুগীয় আইন আধুনিক আইনের এই যুগে চলবে না। তার কি ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। এবং রসুলকে রাষ্ট্রনায়ক মোহাম্মদ হিসেবে মানতে চায় না, রসুল কিনে বাজে কথা বলে, রসুলের চরিত্র নিয়ে বাজে উক্তি করে, এরকম বহু নাস্তিক আমার দেশে ডজন ডজন আছে। আমরা 55 বছরে 56 বছরে বহু আইন আমরা পাশ হতে দেখেছি। আমরা আগামী খুব অল্প সময়ের ভিতরে, আগামীর পার্লামেন্ট নয়, এই পার্লামেন্টের আমলেই আমরা এমন আইন দেখতে চাই যে রসুলকে গালি দিলে তার কোনো বিচার হবে না, তার বিচার হবে সরাসরি শুট করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এমন আইন কি সবাই দেখতে চান? আল্লাহ এবং রসুলকে যারা গালি দেবে তাদেরকে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দেখানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে রাসূলকে আমরা ভালোবাসবো, আল্লাহকে তো ভালোবাসবোই। হক আদায় করবো কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? রাসূলকে ভালোবাসবো। আমরা সুন্নাহ দাঁড়িয়ে রাখবো, পোশাক সুন্নাহ পড়বো, আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত আপ টু বটম নবীর সুন্নাহর দিকে আমরা তাকিয়ে আমাদের জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে মহব্বত করব, জীবনের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, মন তো চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সবার মধ্যে একটু ক্লান্তির ছাপও দেখতে পাচ্ছে। অনেক মা বোন মাহফিলে আসছেন, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন। আমরা সময়টার বেশি ক্ষেপণ করব না। আর একটু সময়, আর একটু কথা ছিল। অনেকে উঠে দাঁড়াচ্ছেন, অনেকে একটু যাচ্ছেন এদিক সেদিক। বলবো এখন আগ্রহ আছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ। হ্যাঁ এই তো পাইছে, আমার একটা লোক পাইছে। ও আলী আকবর, মাশাআল্লাহ। ও তো আকবর বড়, আমি হলাম আসগার, আমি ছোট। আমি তো বড়, আল্লাহ পাক তাকে বড় বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর কথা বলে, অনেক সুন্দর কথা বলে না? খুব সুন্দর আলোচনা করে, ব্যাখ্যামূলক, অত্যন্ত সুন্দর করে বিশ্লেষণমূলক আলোচনা করেন। আল্লাহ তাআলা তুমি তার কথায় আরো বারাকা বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকের মাহফিলটা মূলত একটা পরিবার 7 দিনের ব্যবধানে বাবাকেও হারিয়েছেন, মাকেও হারিয়েছেন, দুজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য দোয়ার দরকার আছে না? আমরা সেই পরিবারের জন্য দোয়া করব, সে দুজনের জন্য দোয়া করব। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কেউ নড়বেন না। সবাই যে যেখানে আছেন সবাই বসবো। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জীবনের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
কোথায় আজকে 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 খাওয়ানো হয়েছে? ও খাওয়ার পরেও আগে আগে খাওয়া মাশাআল্লাহ ভালো। ওই যে কি যেন বলে এটা, ওই যে হ্যাঁ হ্যাঁ এটা করা হয়েছে না? আচ্ছা জি মাশাআল্লাহ। আমি এইগুলোর ব্যাপারে আমাকে খুব প্রশ্ন করলে আমি কিছু বলি না, আমি ফতোয়ায় কম যাই। তো যদি কেউ খাওয়ায় সমস্যা নাই, খাবেন না কেন? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া, শ্রেষ্ঠ কাজ হলো খাওয়ানো। এই দুটা কাজ আপনি খাওয়াবেন, হাদিয়ে দিবেন। মোহাব্বত কম হবে না বেশি হবে? বেশি করে বিড়ি খাওয়াবেন। আজকে সমাজে বেশি কি খাওয়ায়? বিড়ি খাওয়ায়। কিছু না হলো ভাই ঠিক আছে এবং শুধু খাওয়ায় না, বিড়ির গোড়ার সঙ্গে গোড়া লাগায় দেয়, দাও আগুনটাও ধান দাও। আছে কিনা? আছে কিনা? কি যে মজা পায়। কুষ্টিয়ার দিকে যাচ্ছিলাম, ভেড়ামারা 12 মাইলের ওই দিকে দেখি মাঠকে মাঠ লাগায় রাখছে তামাকের গাছ। তামাকের পাতাগুলো এত সুন্দর দেখা যায় জানেন, একদম টসটসে পাতা, বড় বড় পাতা। তো আমি এই পাতাগুলো দেখে ভাবলাম মাঠকে মাঠ লাগায় রাখছে, কোনো বেড়া নাই, এই বেড়া নাই কিছু নাই, এগুলো পাতাগুলো থাকে কেমনে? তো ছাগল পাগল তো খায় শেষ করার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই পাতাগুলো বেড়া দেন না, ছাগল গরু তো খাওয়ার কথা। হুজুর কুত্তাও খায় না। তাহলে এই তামাকের পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, 4 পা জন্তু বোঝে, কয় পা জানোয়ার বোঝে না? কয় পা বল? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ নিজে বলতেছেন এরা চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতেও নিকৃষ্ট। আমরা কি খাই? পচা জিনিস খাই। এই নেশা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। পান খান, বুড়া হয়ে গেছেন, মুখে রুচি কম, একটু মুখটা একটু লাল লাল দেখা যাবে, দাদার মুখটা লাল হবে, পান খান 2বার 3বার খান, কিন্তু ঘুম থেকে উঠেও খাবেন, সকালেও খাবেন, দুপুরেও খাবেন, সারাক্ষণ চাবাবেন, জিকির করবেন কখন? এরকম পানখোর কিছু আছে না? ওরকম খাবেন না। পান খান 4টা 5টা, 2টা 3টা পান খেলেন, খাওয়ার পরে খেলেন, পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে তো প্রশ্ন। একজন পুড়ে খায়, আরেকজন ডাইরেক্ট খায়, লাভটা হলো কি? আমি কাউকে বাদ দিলাম না, কিন্তু হুজুর ও হুজুর সবাইকে ধরেছি, এখানে আমি কাউকে বাদ দেইনি। যেটা আপনার দেহের জন্য ক্ষতিকর, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন কেন? আপনি ক্যান্সার হসপিটালে যান, 80% রোগী হলো বিড়ি খোর। বিড়ি খায়া সব পচায় ফেলছে, ক্যান্সার হয়ে বসে আছে। তো আপনি বিড়ি খেয়ে ক্যান্সার হবে আর আপনি বলবেন যে এটার অ্যান্সার জায়েজ? বিড়ি খাওয়ার অ্যান্সার জায়েজ? ক্যান্সার হয়ে যাচ্ছে, আপনি অ্যান্সার কেমনে আপনি জায়েজ পাবেন? বিড়ি খায় যদি ক্যান্সার হয়, এটা খাওয়াও আপনার জন্য হালাল না হারাম? আমরা খাবো না। অখাদ্য কুখাদ্য যেন আমাদের দেহে না ঢুকে। তাহলে কিসের হক নষ্ট হবে? মানে কিসের হক নষ্ট হবে? দেহের হক নষ্ট হবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি তোকে লাঞ্চ দিয়েছিলাম, বিড়ি খেয়ে পচালি কেন? কি জবাব দিবেন আপনি? এই জন্য ভালো কিছু আমরা খাবো। আল্লাহ পাক হারাম জিনিস বেশি দেন নাই, হালাল জিনিসে বেশি দিয়েছেন। বলেন তো হারাম জিনিস কি বেশি না হালাল জিনিস বেশি? হালাল খাবার কত আছে। আঙ্গুর খা, আপেল খা, মালটা খা, ফলমূল খা, ওই যা কি কয় ওটা কি না, কাঁঠাল খাও, জ্যাকফ্রুট খাও, সব খাও, হাজারো ফলমূল, সব ফলমূল আছে, খাও এগুলো। কিন্তু বান্দা আঙ্গুর খায়, কিন্তু আঙ্গুরটা কেমনে খায় জানেন? পচায় খায়, ভালো খায় না। খায়া বেতাল হয়, মাতাল টাতাল হয়, হুঁশ থাকে না। ও জেনা করতে যায়, ও খুন করতে যায়। খুন জেনার সাথে সম্পর্ক হলো নেশা, ঠিক কিনা বলে? মদের সাথে হলো জেনা, জেনার সাথে হলো খুন। এই জন্য প্রথম মাদকটাকে বন্ধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই মাদকের করার গ্রাস থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক বেচারি মদ খাইছে, মদ খাইয়া তা মাতাল হয়ে রাত 3টার দিকে আসছে বাড়িতে, দরজায় নক করতেছে। বউ তো ভাবতেছে 3টার দিকে ডাকে, আমার স্বামী ছাড়া কেউ না। ডাকের সাইজ দেখি ভাবছে যে স্বামী আমার খাইছে কিছু। এখন খুলবে কেমনে? খুলতেও পারে না দরজা, ভয়ও পাচ্ছে, নেশা করতো।
যখন তখন একটা কিছু ঘটে যেতে পারে। যুবক ছেলে পাশে দাঁড়ানো, তাকে ডাক দিয়ে বলছে, বাবা চল, তোর বাপ আসছে, দরজা খুলি। আমি একা সাহস পাচ্ছি না। ছেলেকে সাথে করে নিয়ে দরজা খুলছে, খোলা মাত্রই চোখ লাল টকটকা, বইয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই, বুঝেন না কখন কি বলতেছে। এখন বউ কয়, হাই রে আমার কপাল রে, স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ হলো না, একটু কি তাল নাই? পাশে একটা ছেলে দাঁড়ানো আছে, ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তো এই তো হচ্ছে অবস্থা। এই নেশাগুলো আজকে সমাজকে সব শেষ করে দিচ্ছে। এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি, দেহের হক নষ্ট না করি। দেহের হক আছে না নাই? আচ্ছা, আমরা এগুলোকে রক্ষা করার চেষ্টা করি। খারাপ কিছু দেখবা না যুবকরা, খারাপ কিছু শুনবা না, ইয়ারফোন কানে ঢুকায় দিয়া আড়ালে আড়ালে যা তুমি আকাম কুকাম করো, কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তুমি সকল যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে, অশ্লীল পর্নোগ্রাফি থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। পর্নোগ্রাফির সাথে বাস্তবতার কোনো মিল নেই, এটা বিকৃত, তোমাকে নষ্ট করে তুলছে। ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ হলো এই সমস্ত পর্নোগ্রাফি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ধর্ষণ, এই জেনা, এই ব্যভিচার, এই যে খুন, এই সমস্ত বন্ধ করার জন্য এই সমস্ত পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করুন, এই সমস্ত লিঙ্কগুলো অফ করে দেন, সমাজ থেকে সব ধর্ষণ জেনা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আপনি শুধু আজকে আলোচনা শুনলেন না, কিন্তু এই আলোচনাটা প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনতে পাবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন আর হাজার হাজার মানুষ আলোচনা শোনে না, এখন শোনে কি? কোটি মানুষ শোনে, লক্ষ লক্ষ মানুষ তারা শোনে। হয়তো ডাইরেক্ট শোনে না, তারা ইনডাইরেক্ট প্রযুক্তির মধ্য দিয়ে শোনে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এইদিকে এক চাচা ক্যামেরা দেখি খুব খেপছিল, কিন্তু চাচা আবেগে খেপছে, বোঝে নাই, পরে মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। প্রযুক্তির দরকার আছে, ক্যামেরার প্রয়োজন আছে, এগুলো ভিডিও করে সবার ঘরে ঘরে এগুলো পৌঁছায় দিচ্ছে। এটারও প্রয়োজন আছে না নাই বলে? আছে। অন্তত ওই হারাম জিনিসগুলো না দেখে ভালো জিনিসগুলো দেখবে। আপনি হারাম হারাম বলে লাভ হবে না। আপনি বারবার বলবেন যে এটা হারাম, সিনেমা দেখা হারাম, সিনেমা বন্ধ হবে না। আপনি আরেকটা ভালো কিছু দেন, ওটা এমনি বন্ধ হয়ে যাবে। একটা বিকল্প একটা চিন্তা মাথায় আনতে হবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আলী আকবর দোয়া করো, তুমি বড় তো, আকবর বড়, আনতা কবীর ওয়া আনা সাগীর, নাকি? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। আমি রাস্তার চিত্র দেখে আলী আকবর আমাকে বলতেছে, হুজুর বৃষ্টির সম্ভাবনা আছে মনে হয়। যখন কইছে বৃষ্টির সম্ভাবনা, তখন দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি কই বৃষ্টির সম্ভাবনা মানে বুঝলাম না। ওরে আমি আর কিছু কই নাই, আমি আসতেছি। এসে দেখি উল্লাপাড়ার দিকে, এখানে হালকা কিছু বৃষ্টি হয়েছে মনে হয়, নাকি দুই এক ফোঁটা পড়েছে। দেখি যে শুকনা শুকনা, ভাবলাম না আল্লাহ রহমত করেছেন, মাহফিলটা আল্লাহ পাক সম্পূর্ণ করিয়েছেন। এই যে শুকনাই তো দেখা যাচ্ছে। অথচ আমি যে বৃষ্টির চিত্র দেখেছি আজকেই সন্ধ্যার পর, ওই চিত্র যদি এখানে চিত্রায়িত হতো, মাহফিলের কোনো পরিবেশই থাকতো না। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। এটা শুরু হলো, এই মাহফিলটা শুরু হলো না, শুরু হলো। আল্লাহ পাক যারা এটাকে করেছেন বাস্তবায়ন, আল্লাহ পাক তাদের উত্তম জাযায়ে খায়র দান করুন।